আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনো দিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাজ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনো দিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো। আর সেখানে প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল। সাপও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দিব, তবে একটি শর্ত রয়েছে। আর সেই শর্তটি হলো, তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহিস-সালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভিতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিস-সালামের কাছে গিয়ে পৌঁছালো। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর গেলমেন তার কাছে সমবেত হলো। এমনকি বিবি হাওয়া আলাইহিস-সালামও সেখানে এসে উপস্থিত হলো। এরপর বিবি হাওয়া আলাইহিস-সালাম তার এইরূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিস-সালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যে হয় তাহলে যেন আল্লাহ তাআলা ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া এর মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞেস করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সে পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে। কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন। ইবলিস শয়তানের ধোকায় পড়ে হযরত হাওয়া আলাইহিসসালাম ভয়ঙ্কর সেই ফলগাছের দিকে যেতে লাগলেন এবং তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল পৃথিবীর সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকট পৌঁছে গেলেন। হযরত আদম আলাইহিসসালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধিই বা কই গেল? বিবি হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। এটা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, কিসের দুঃসংবাদ? হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন। এমতো অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরদিনের জন্য বেহেশতে বসবাস করার একটা পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তরে বলেছেন।
অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম, তখন সে একটি ফল দেখিয়ে আমাকে বলেছেন, যদি তুমি এতে ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলাইসাল্লামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফলন যেটা ভক্ষণ করতে আল্লাহ রব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হজরত হাওয়া আলাইসাল্লাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন, আমি কখনোই আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না। এখন এখান থেকে চলে যাও। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম আল্লাহর আদেশ লঙ্ঘন হবে এই ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইসাল্লাম তার পিছনে পিছনে সেখানেও পৌঁছে গেলেন। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়া আলাইসাল্লামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো। এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হাওয়া আলাইসাল্লাম বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। আমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া যখন দেখলেন যে হজরত আদম আলাইসাল্লাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করে যদি ভুলও করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাইলে তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ীও হতে পারব এবং আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইসাল্লামের এই কথা শুনে আদম আলাইসাল্লাম ভাবলেন, বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেননি। আর এই ভাবনাই ছিল হজরত আদম আলাইসাল্লামের জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত। তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ভুল হলেও ক্ষমা করে দিবেন, তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন হজরত আদম আলাইসাল্লাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, তখন হজরত হাওয়া আলাইসাল্লাম একটি ফল খুবই আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হজরত আদম আলাইসাল্লামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেশতের তাজ খুলে পড়ে গেল। হজরত আদম আলাইসাল্লাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেছেন। অবাক দৃষ্টিতে তিনি হজরত হাওয়া আলাইসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। এ সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও, তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকল। অতঃপর হজরত আদম ও হাওয়া নিজেদের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেশতে বসবাসের যোগ্য নও। তোমরা বেহেশতে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন। অতপর হজরত আদম ও হাওয়া নিজের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তার প্রতারণায় তোমরা পড়িও না।
কিন্তু তারপরেও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ, অতএব এখন তোমাদেরকে শাস্তিস্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হজরত আদম আলাইহিস সালামকে শিরোনদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার পেছনে মূল ভূমিকা ইবলিস হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূর এবং সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করলেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বেই বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। এখন পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছ। এজন্যই তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বেহেশত হতে হজরত আদম আলাইহিস সালাম মরুভূমি শরণদ্বীপে এবং বিবি হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন উকুল দরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহুত দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হজরত আদম আলাইহিস সালাম শরণদ্বীপে কাঁদছিলেন, অপরদিকে জিদ্দায় বসে বিবি হাওয়া আলাইহিস সালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম এইরূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে ৩০০ বছর ক্রন্দন করেছিলেন। এমন অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হলো। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যখন আদম আলাইহিস সালাম সেখান হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হজরত আদম আলাইহিস সালাম মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে হজরত আদম আলাইহিস সালাম আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হজরত আদম আলাইহিস সালাম চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন। আমি জানি না সে এখন কোথায় ও কিভাবে রয়েছে, সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিস সালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম রহমতে তার চোখের পর্দা অপসারিত হয়ে গেল। হজরত আদম আলাইহিস সালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখে হজরত আদমের দীর্ঘদিনের পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ওসিলায় আমাদেরকে গুনাহ মুক্ত করে দিন। যখন হজরত আদম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি হজরত আদম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালামের গুনাহ ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হজরত আদম আলাইহিস সালাম বললেন, হে জিব্রাইল, এতদিন আমি কালেমা কি এমনভাবে ভুলে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না।
কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফিরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাথে হযরত আদম আলাইহিসসালামের এরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিসসালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছর বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ লাভের এই অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফিরেশতা অবলোকন করছিল। তারা সকলেই তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করল। দীর্ঘকাল পরে হযরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি। প্রিয় বন্ধুগণ, এরপর সরলমতি আদম ও হাওয়া বেহেশতে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন, এই ঘটনার পরে তারা বহুগুণ সতর্ক ও সাবধান হয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলেন। শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, কিন্তু শয়তান হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছিল, যেই ঘটনা জানলে আপনি আরও অবাক হবেন। এরপর হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। হযরত আদম আলাইহিসসালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদম আলাইহিসসালামকে নির্দেশ দেন। তবে তিনি কঠোরভাবে কথাও উল্লেখ করেন যে কোনোভাবেই যেন একই জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত না হয়, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে, এটাই বিধান। অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে, তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। হে বৎসদয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন কাজ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে সাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন সাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও ন্যায় নীতিহীন ব্যাপার। আব্বাজান, আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যেভাবেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবই। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এ কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছ যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজের থেকে কিছুই করছি না, বরং আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র।
আর তুমিও জেনে রাখো, আমি আল্লাহর নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না। তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি, তাহলে আমার ওপর মহা বিপদ নেমে আসবে। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হল না। সে তার জিদের ওপর অটল রইল। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা যাও। আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। অতঃপর হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো। সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফায়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানেরা একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়